জলপাইগুড়িতে খুলে গেল কন্ট্রোল রুম। 5 দিন আগেই খুলে গেল কন্ট্রোল রুম নদীর জলস্তরের দিকে নজর রাখছে। অন্য বছর 1 জুন কন্ট্রোল রুম খোলা হয়, কিন্তু এবছর আগাম বর্ষার কারণে খুলে গেল কন্ট্রোল রুম। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রত্যেক বছর প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবছর ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কারণ প্রাক বর্ষা, আগাম বর্ষা? দেখো, এই আগাম বর্ষার কারণে কিন্তু বলা যেতে পারে যে কন্ট্রোল রুমে যে তারিখ ছিল 1 জুন, সেটাকে কিন্তু 5 দিন এগিয়ে আনা হয়েছে। এবং এই কন্ট্রোল রুম থেকে কিন্তু উত্তরবঙ্গের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি মহকুমার মধ্য দিয়ে যে সকল নদী বয়ে গেছে, সেই সকল নদী পরিস্থিতির উপর নজর রাখা হবে। এবং এই এলাকায় যতগুলো রেন গেজ স্টেশন রয়েছে, পাশাপাশি সিকিম এবং ভুটানের সেখানকার যে আবহাওয়া পরিস্থিতি এবং নদীর স্তর কি অবস্থায় রয়েছে, সেখানকার জলের পরিমাপও মাপা হবে। এবং সেখান থেকে কন্ট্রোল রুম থেকে টোটাল কিছু নির্ধারণ করা হবে এবং প্রয়োজনে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই বছর প্রথম কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য 12টি কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি তৈরি করেছে উত্তর পূর্ব সেচ বিভাগ। এই 12টি কুইক রেসপন্স টিমের মধ্যে এক একজন করে এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে এবং তাদের অধীনেই থাকবে এই টিম। এবং তারা কিন্তু সমন্বয় রেখে চলবেন শেষ প্রশাসনের সঙ্গে। যখন প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি, আদান প্রদানও করছি জেলা প্রশাসন এবং আমাদের হেডকোয়ার্টার জল সম্পদ ভবনে, ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার যেখানে। এবারে আমরা যেটা নতুন করলাম সেটা হলো যে 12টা কিউআরটি আমরা 3টে জেলা এবং একটা মহকুমাতে তৈরি করেছি। নাগারে বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতি, মাথায় হাত জলপাইগুড়ি তিস্তা পাড়ের বাদাম চাষিদের। জল জমে নষ্ট হচ্ছে বাদাম গাছ, রোদের অভাবে কালো হয়ে যাচ্ছে বাদাম। টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। বৃষ্টি বাড়লে ভাসবে নদীর চর, ভয়ে ফসল তুলতে ব্যস্ত তিস্তা পাড়ের চাষিরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা। কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। বাদাম করছি 5 বিঘা। কি অবস্থায় রয়েছে বাদাম এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। যে বৃষ্টির জন্য বাদামগুলো কালো, এগুলো বিক্রি হবে না। ওয়েদারে পুরো আজকে 15 দিন লাগাতার 15 দিন ধরে ওয়েদারের এই অবস্থা, রোদ্রুয়ে নেই। আজকে লেবার আছে, লেবার এখন আসছে কাজ করার জন্য, বাদাম উঠে কী করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা।